একজন নারী এক সন্ধ্যা এক সকাল সফরে যেতে পারে না মাহারাম ছাড়া। একজন নারী এক সকাল এক সন্ধ্যা সফরে যেতে পারে না মাহারাম ছাড়া। মাহারামকে তার আপন ভাই, মাহারামকে তার নিজের পেটের ছেলে, মাহারামকে তার শ্বশুর, মাহারামকে তার বাপ, এদেরকে ছাড়া সফরে যেতে পারে না এক সকাল এক সন্ধ্যা। সেই জায়গাতে আপনার স্ত্রীদের মার্কেট করতে বাজারে গেছে, আপনার স্ত্রী সেই জায়গাতে কোথায় গেছে? বাজারে গেছে। আপনার মেয়েটা মার্কেট করতে গেছে, আরে মার্কেটে যায়, বাজারে যায়, 31st নাইট পালন করতে যায়, আবার দুদিন পরে আসবে বিশ্ব কুত্তা কুত্তি দিবস, সেটাতেও যাবে। বিশ্ব বেহায়া দিবস আসবে, ভাদ্র মাসে কুকুর জোড়া লাগে, আর 14 ফেব্রুয়ারিতে তোমার যুবক যুবতী জোড়া লাগে। এরা কত খারাপ, এরা কত খারাপ। আর চলে গেছে মালাকুল মউতের সাথে শিক্ষা সফরে। বলছে যে আব্বু কোনো টেনশন করবেন না, আমি জাফলং এসেছি। তখন আপনি বলছেন মা তোমার সাথে কে আছে? বলছে যে আব্বু বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আমার শিক্ষক আছে। তো ওরা কি মাহারাম? একজন নারী হজে যেতে পারে না মাহারাম ছাড়া। কোথায় যেতে পারে না? হজে। তার ভাই নাই, তার স্বামী মারা গেছে, তার ভাই নাই, তার বাপ নাই, তার শ্বশুর নাই, তার সন্তান নাই, মাহারাম নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজে যেতে পারছে না। হজ ফরজ হয়নি, কি না থাকার কারণে? মাহারাম ছাড়া যেখানে হজে যেতে পারে না, সেখানে আপনার মেয়েটা শিক্ষা সফরে গেল কার সাথে? শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়, স্বামীকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে, তার বাপকে নিয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? গেল কার সাথে? তোমার বোন। তোমার বোন গেল কার সাথে? তোমার বোন কোচিংয়ের নামে যায় 12টার সময়তে দুপুর, আর ফিরে আসে রাত 12টায়। তোমার বাপ কিছুই বলে না, বলছে যে মেয়েটা কোচিং করছে। মেয়েটা কি করছে? 31st নাইট পালন করছে। মেয়েটা কি করছে? আজকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে। মেয়েটা শিক্ষা সফরে গেছে 2 দিনের জন্য। 6 মাস পরে মেয়েকে বিবাহ দেওয়ার পরে আকবর বিন আবেদের কাছে ফোন দিয়ে বলছেন হুজুর ফতুয়া কি? মেয়েকে বিবাহ দিলাম, 1 সপ্তাহ হয়নি, পেটে যে 4 মাসের বাচ্চা, তো এটা কি হয়েছে? তখন আমি বললাম যে মেয়েকে 31st নাইটে কতবার পাঠিয়েছেন? শিক্ষা সফরে কতবার? পয়লা বৈশাখে কতবার? বিশ্ব ভালোবাসা দিবস কতবার? বলছে যে বেহিসাব, হিসেবই নেই। কথা বুঝেননি মনে হয় কথা। পুরুষ হতে গেলে 8টা জিনিস লাগে, মুখস্থ করেন। কয়টা? 8টা জিনিস থাকলে আপনি পুরুষ। যে মানের খাবেন সে মানের স্ত্রী ছেলে মেয়েকে কি করবেন? খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সেই মানেরই পড়াতে হবে। 3, স্ত্রীকে গালি দিবেন না, অশ্লীল ভাষায় গালি দিবেন। অপরাধ করেছে শাসন করেন, ব্যক্তিত্ব ঠিক রেখে শাসন করেন। লাঠি ব্যবহার করতে হবে, কথা ঠিক। 4, মুখের উপরে মারেন না, লাঠি ব্যবহার করতে হবে, কথা ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লে কাসাকালা বাবেক, লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। কোথায়? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। লাঠিটা কোথায় ঝুলিয়ে রাখতে হবে? দরজার সামনে। আর স্ত্রী ছেলে মেয়ে সবাইকে একবার দেখিয়ে দিবেন আব্বু উল্টা পাল্টা হলে আছে। স্ত্রীকে বলবে না যে শোনো ঠিক মতো সালাত আদায় না হলে এটা আছে, আমার অনুমতি ছাড়া যদি দরজা পার হয় তাহলে এটা আছে, দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে। এর নাম পুরুষত্ব। লাঠি ঝুলিয়ে রাখতে হবে। লাঠি ঝুলাবেন কি করে? আপনি আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি হয়ে গেছেন এখন হলো গরু ছাগলের মতো। কেন? আপনি বাজারে গেছেন গরু কিনবেন, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন, আপনার গরু। যেই খুঁটিতে বেঁধে রাখবেন ওই খুঁটিতেই গরু থাকতে বাধ্য। কেন? ওটা কার গরু? যেখানে বেঁধে রাখবেন সেখানে থাকবে না গরু? যখন পানি খেতে দিবেন তখন খাবে, যখন খড় খেতে দিবেন তখন খাবে। কারণ আপনার গরু, আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। টাকা দিয়ে কিনে এনেছেন কাকে? গরুকে। এই যুবক, তোমাকে তোমার বউ, তোমার শ্বশুর আর শাশুড় কিনে নিয়েছে 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে। তুমি এই 3 জনের কাছে এখন গরু ছাগল। তুমি আর ওই লাঠি তুমি স্ত্রীর পিঠে পড়বে না, এখন কথা বললে তোমার পিঠে পড়বে। মানে তুমি এখন তাদের কাছে কি? গরু ছাগল। তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনা আছে,
আর বিবাহের দিনে শাশুড়ি কি শাশুড়ি, ওই লোহা স্বর্ণের আংটি, যদিও পুরুষের জন্য স্বর্ণ হারাম, তারপরও স্বর্ণের আংটি দিয়েছে, ওটা আংটি নয়, ওটা গরুর গলাশি। ওই দিন থেকে তুমি বন্দী হয়ে গেছো, আর শাশুড়িকে শক্ত কথা বলতে পারবে না। শাশুড়ি যা বলবে তাই, বউ যা বলবে তাই। 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে, তুমি কত বড় কাপুরুষ হয়েছ, আজকে তওবা করো, ভিক্ষা করে খাবো, তাও শ্বশুরের কাছ থেকে যৌতুক নিব না। আজকে তওবা করে যাও, পুরুষ হওয়া শিখো, পুরুষ হওয়া শিখো। বিবাহের দিনে শ্বশুরকে বলা, শ্বশুর আব্বা আপনি আপনার মেয়েকে 20 বছর ধরে প্রতিপালন করেছেন, কষ্ট হয়েছে, আমি আপনাকে একটা মোটরসাইকেল দিলাম, মেয়ের বাড়িতে যাওয়া আসা করবেন, এর নাম পুরুষ। আর তুমি হা করে আছো, আর তোমার বাপ আরো বড় হা করে আছে, অবাক। সাবধান, লাঠি ঝুলিয়ে রাখতো, পুরুষত্ব বিক্রি করা যাবে না স্ত্রীর কাছে, তাহলে তুমি গেছো। স্ত্রীকে চালানোর ক্ষমতা রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্ষমতা থাকলে পুরুষ হলে বিবাহ করো। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দেওয়া যাবে না, যেতে দেওয়া যাবে না। 6, সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে। শুধু সন্তান জন্ম দিলে হবে না, সামর্থ্য অনুযায়ী খরচ করবেন। যদি আপনার ছেলের মাসে টাকা লাগে 5,000, আপনি দিয়ে দিলেন 10,000, টাকা আছে, তখন আপনার ছেলে মনে করবে বাহ আব্বা তো দ্বিগুণ টাকা দিচ্ছে, ওই 5,000 তখন গাঁজা ইয়াবা খাবে। কথা বুঝেননি মনে হয়? আর ছেলের লাগবে 10,000, দিচ্ছেন 5,000, তখন আরো 5,000 ইনকাম করার জন্য সকল চুর হবে, ডাকাত হবে, উভয় বিপদ। এই জন্য বিচক্ষণ হতে হবে বাপকে। কথা বুঝেননি মনে হয়? ছেলের কি লাগে, মেয়ের কি লাগে, আম্মু কি লাগবে, বোরখা, আচ্ছা আমি কিনে দিচ্ছি। স্ত্রীকে বলবেন তোমার কি লাগবে, শাড়ি, আচ্ছা আমি কিনে দিচ্ছি। মেয়ে স্ত্রী বাজারে যাবে না, বেতন উঠিয়ে ইনকাম করে টাকা দিলেন আপনি, আর কাপড় পছন্দ করে দিচ্ছে দোকানদার, বলছে ভাবি এই লাল শাড়িটা আপনাকে মানাবে ভালো, এটাই মানাবে। টাকা আপনার পছন্দ দোকানদারের, আর ঘোঁতা মারে জনগণ। লজ্জা হওয়া দরকার। তো আশ্চর্য কথা, পুরুষ হন, নিজের বাড়ি ছাড়া কোথাও যাবে না। 6, সামর্থ্য অনুযায়ী খরচ করেন। 7, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, শিষ্টাচারের লাঠি উঠানো যাবে না। এটা আগেই বলে দিয়েছি, লাঠি ঝুলিয়ে রাখতে হবে, ওটা নামানো যাবে না। আজকে গিয়ে সকালে ভালো একটা লাঠি, 1.5 হাতের একটা লাঠি ঝুলিয়ে রাখবেন। আর এই যুবক যারা বিবাহ করনি, যখন বিবাহ করতে যাচ্ছ, যাওয়ার আগে লাঠিটা ঝুলিয়ে রাখবেন। নতুন বউকে বাড়িতে ঢুকানোর পূর্বে বলবে শোনো, এই যে উল্টাপাল্টা হলে আছে। আপনি হাসছেন কেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লে কাসাকালা বাবেক, লাঠি ঝুলিয়ে রাখো। লাঠি নেই বলে আপনার মেয়েটা দুপুর 12টায় বের হয়ে রাত 12টায় ফিরে আসে লুচ্চামি করে। লাঠি নেই বলে আপনার স্ত্রীটা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে না। লাঠিতে সোজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠিতে সোজা করতে হবে। কিসে সোজা? লাঠি। লাঠি লাগবেই, কিন্তু মুখের উপরে মারবেন না। আমি মারতে বলিনি। আল্লাহ আপনার স্ত্রী, আপনাকে, আপনার সন্তানকে হেদায়েত দান করুন। ছেলেকে কাছে টেনে নিয়ে বলবেন আব্বু এইভাবে ওযু করো, আব্বু এইভাবে সালাত, আব্বু এইভাবে পানি খেতে হয়, এইভাবে খাদ্য খেতে হয়, আব্বু পাপ করো না, আল্লাহ লিখে রাখছেন জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামের আগুন কালো, আব্বু জাহান্নামে ঝলসিয়ে দিবে সালাত আদায় না করলে। আব্বু মিথ্যা কথা বলো না, গাল চিরে দিবে আল্লাহ কবরে, পরিণাম জাহান্নাম। কোনো দিন মানুষের টাকা চুরি করবে না, দুর্নীতি করবে না, জেনা লিপ্ত হবে না, গাঁজা ইয়াবা খাবে না, ছক্কা লুডু ক্যারাম তাস জুয়া খেলবে না, পরিণাম জাহান্নাম। আব্বু তোমার বাপের সমাজে সম্মান আছে, ধরে রাখো। এইভাবে ছেলে মেয়েকে নসিহত করবেন, দেখবেন যে ছেলে মেয়ে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েকে কাছে টেনে নিয়ে আদব শিক্ষা দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলা সালাসা বানাতিন, যেই বাপ তার 3টা কন্যা সন্তানকে লালন পালন করলো, যেই বাপ তার 3টা কন্যা সন্তানকে লালন পালন করলো, ফাদ্দাবাহুন্না, 2 নম্বরে শিষ্টাচার শিক্ষা দিল। বাপ তার মেয়েকে কি শিক্ষা দিবে? শিষ্টাচার। মেয়েকে বলবে আম্মু পর্দা করো, মুখটা যেন পরপুরুষ না দেখে,
চুলটা যেন না দেখে, তোমার শরীরের অবয়ব গঠনটা যেন পরপুরুষ না দেখে, শালীন পোশাক পরে যাও, শালীন পোশাক পরে মাদ্রাসায় যাও, স্কুলে যাও। আম্মা এইভাবে সালাত, এইভাবে সিয়াম, এইভাবে হজ, এইভাবে জাকাত, আম্মা এইভাবে কোরআন তেলাওয়াত, রাত্রে ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করবে, ঘুম থেকে উঠে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করবে, ডান হাতে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, পিতামাতার সাথে সদাচরণ করবে, দাদা দাদি নানা নানিকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, মানুষের জন্য কল্যাণের দোয়া করবে, কাউকে অভিশাপ দিবে না, বেপরদায় চলবে না। এইভাবে বাপ তার মেয়েকে শিষ্টাচার শিখাবে। যে কোনো বাপ, যে কোনো পিতা যদি 3টা কন্যা সন্তানকে এক ছোট থেকে বড় প্রতিপালন করে, 2 এইভাবে শিষ্টাচার শিক্ষা দেয়, 3 ওয়াজাউজাহুন্না সৎ ছেলের সাথে বিবাহ দেয়, সৎ ছেলেকে সৎ ছেলেকে সৎ ছেলেকে সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে। সৎ ছেলে মানে যে 3 বেলা গাঁজা খায়, এ কি সৎ ছেলে? সৎ ছেলে মানে যে চিটার বাটপার। মেয়ের বাপ তার মেয়েকে বিবাহ দিচ্ছে, ছেলের কি দেখছে? চাকরি দেখছে আর টাকা, বেতন পায় কত বেশি। গাঁজা 2 পুরা খেলে সমস্যা নাই, বেতন পায় কত? সালাত আদায় করুক আর না করুক, আশ্চর্য কথা। তো হিন্দুর সাথে বিবাহ দিবেন, টাকার সাথে যখন বিবাহ দিচ্ছেন হিন্দুর সাথে দেন। আপনি তো টাকার সাথে দিলেন, বলছেন আমার জামাইটা খুব ভালো, রাজনীতি করে না, হারাম খায় না, মদ খায় না, কিন্তু সালাত আদায় করে না। বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম। বলেন তো কি হারাম? সাবধান, সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন, সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন। ওয়াহসানা ইলাইহিন্না 4 মেয়েদের সাথে সদাচরণ করবেন। মানে হাজী সাহেব ছেলেকে সব জমি লিখে দিয়েছে, বেটিকে 1 কাঠাও দেয়নি। হাজী সাহেব হজ করে, বছরে বছর উমরা করে, ছেলেকে সব জমি লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি। হজ এয়ারপোর্টেই যায়নি, কাবা ঘরে যাওয়া বহুদূরের কথা, এয়ারপোর্টেই যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীদের সাথে মেয়েদের সাথে সদাচরণ করো, মেয়েদের সাথে সদাচরণ করো। 4টে কাজ: 1 প্রতিপালন করেন, 2 শিষ্টাচার শিক্ষা দেন, 3 সৎ ছেলের সাথে বিবাহ দেন, 4 মেয়েদের সাথে সদাচরণ করেন। এই 4টা কাজ যদি মেয়েদের ওপরে কোনো বাপ করতে পারে, ফালাহুল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সন্তানকে প্রতিপালন করুন, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন। অভিভাবকদের সচেতনমূলক কথা বলছি, আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক দিন শিক্ষা দিন। লোকমান হাকিম তার ছেলেকে বলছে আব্বু শিরক করো না, 2 ছোট বড় কোনো পাপ করো না, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। 3 আকিমিস সালাত, কি আদায় করো? সালাত। ছেলে মেয়েকে বলেন সালাত আদায় করতে হবে। 4 ভালো কাজের আদেশ করো, 5 মন্দ কাজের নিষেধ করো, 6 বিপদে ধৈর্য ধারণ করো। সমাজে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে গেলে বিপদ হবে, বাধা আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও। 7 মানুষকে হেয় তুচ্ছ করো না, অবজ্ঞা করো না। 8 তুমি জমিনে অহংকার দাম্ভিকতার সাথে চলো না। আল্লাহ দাম্ভিক লোককে ভালোবাসে না, অহংকারীকে ভালোবাসে না। অনুপরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না। দাম্ভিক লোককে ভালোবাসে না, দাম্ভিক লোককে আল্লাহ ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন। 9 আল্লাহর নবী বলছেন কণ্ঠকে নিচু রাখো, কণ্ঠকে নিচু রাখো, কণ্ঠ উঁচু করো না, গর্ধবের মতো কথা বলো না, সবচেয়ে নিকৃষ্ট স্বর গর্ধবের স্বর। 10 মধ্যম পন্থায় চলো, মধ্যম পন্থায় চলো। সমাজে চলতে গেলে বিনয়, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা নিয়ে চলো। এইভাবে বাপ তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। আপনি কি এইভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? আপনি কি এইভাবে আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহালাত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, আর বিদ্যা উঠে যাবে। আপনাকে দেখায় সমাজে প্রায় মূর্খতার উপর দিয়ে চলছে, দিনের ব্যাপারে কোনো জ্ঞান নেই, দুনিয়া নিয়ে মাস্টার ডিগ্রি পাস, দুনিয়ার দুনিয়া,
দিনের ব্যাপারে কোনো জ্ঞান নেই, কিভাবে সালাত সিয়াম আদায় করতে হয়, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, সমাজে কিভাবে নেতৃত্ব দিতে হয়, কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহর বিধানকে মূল্যায়ন করছে না, এই শিক্ষা দিয়ে কি হবে? উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনি ভাই বোন, যারা অভিভাবক, তাদেরকে সচেতনমূলক কথা এই যে আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন। যদি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, এই ছেলেটা আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য কিভাবে দোয়া করবে? আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাস আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়াদখিলুল জান্নাহ ওয়াইজু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। এইভাবে দোয়া করবে। আপনার এই সৎ ছেলে, আলেম ছেলেটা দোয়া করবে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজা ফিল আবদি সালিহ ফিল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে কিছু অভিভাবকের মর্যাদা বাড়িয়ে দিবেন, জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা বাড়িয়ে দিবেন। তখন পিতামাতা আল্লাহকে বলবে, আয়া রব আন্না লিহাজিহি, এত মর্যাদা আমাদের, এত মর্যাদা কি করে আমাদের হলো? তখন আল্লাহ বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকা লাক, শোনো, ওই যে তোমার সৎ ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে, যাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছিলে, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলে, তারা তোমার জন্য, তোমাদের জন্য আমার কাছে ইস্তিগফার পাঠ করেছে, দোয়া করেছে, তাহাজ্জুদ পড়ে কবরের পাশে গিয়ে তারা তোমাদের জন্য দোয়া করেছে। তোমরা অত বেশি আমল করনি, তো কি হয়েছে? শুধু ফরজ সিয়াম সালাত এগুলো আদায় করেছো, বেশি বেশি নফল কোরআন তেলাওয়াত দান সাদকা অত করতে পারোনি, কি হয়েছে? ওই যে সৎ সন্তান ছেলে মেয়ে তারা দোয়া করেছে তোমাদের জন্য, তাই আমি আল্লাহ তোমার সন্তানের দোয়ার বদলতে আমি তোমাদেরকে জান্নাতে অনেক মর্যাদা দান করে দিলাম। এই রকম সুযোগ্য সৎ সন্তান রেখে যান। কিন্তু আপনি যাকে রেখে গেছেন, এই সন্তান দিয়ে কি হবে? যে চাঁদাবাজি করে বেড়ায়, টেন্ডারবাজি করে বেড়ায়, সন্ত্রাসী করে বেড়ায়, যে চাঁদাবাজ, যে দুর্নীতিবাজ, যে হারামখোর, যে ঘুষখোর, যে সালাত জানে না, যে সিয়াম জানে না, যে আল্লাহর দ্বীনের সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে মুনাফিকি করে, এই সন্তান দিয়ে কি হবে? উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনি ভাই বোন, আপনি সচেতন হন। সমাজকে বাঁচাতে গেলে, জাহেলিয়াত মুক্ত করতে গেলে দ্বীন শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক, জেনাবাবিচার, যৌনাচার, গান বাজনা, আজকে জাহেলিয়াতে গোটা সমাজটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, মাদকতায় ছেয়ে গেছে, মাদকতায় ছেয়ে গেছে। বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ইয়াবাখুর, গোলখুর, ফেন্সিডিলখুর, হিরোইনখুর, প্রায় মানুষই হারামখুরের সাথে সম্পৃক্ত। আপনি সমাজে দেখেন, 10টা ব্যাটারি দিয়ে টর্চ লাইট তৈরি করে এইভাবে সমাজে মেরে দেখেন, হালালখুর পাওয়াই কঠিন। যাকে ধরবেন মনে হচ্ছে সেই হারামখোর, যাকে দেখবেন সেই হারামখোর। আপনি অটো চালককে জিজ্ঞাসা করেন, ভাই অটো কিনেছেন কি দিয়ে? বলবে যে ব্যাংক থেকে লোন নিয়েছি। কথা বুঝেননি মনে হয়। পানের দোকানদারকে জিজ্ঞাসা করেন, দোকান কি দিয়ে শুরু করেছেন? ও বলবে ব্যাংক থেকে লোন নিয়েছি। বলছে বাড়ি করলেন কিভাবে? 10 তলা ফ্ল্যাট করলেন কিভাবে? তো ব্যাংকের লোনের টাকা দিয়ে। গাড়ি করলেন কিভাবে? লোনের টাকা দিয়ে। ব্যবসা বলছে যে এই যে হুজুর, আমার এই যে মোটর সাইকেলের শোরুম, 5 কোটি টাকা ইনভেস্ট করা আছে, টাকা কোথায় পেয়েছেন? তো সুদী ব্যাংক থেকে লোন নিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠান হারাম। কথা বোঝা যায়নি মনে হয়? প্রায় হারামের সাথে জড়িত, প্রায় এই সুদ, ঘুষ, এগুলি সুদ হচ্ছে হারাম, সুদ হারাম। আর আপনার এই দিনাজপুর কাহারোলে জমি কটের ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই। জমি কট মানে বুঝেন কি? বন্ধক। আমি 2 বিঘা নিলাম আপনার কাছ থেকে 4 লক্ষ টাকা দিয়ে, যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন জমি খেতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, হারাম। কথা বুঝেননি মনে হয় কথা। সকালে জমি ফেরত নেবেন, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি ওইভাবে কট নিয়ে ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে খেয়ে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের নেকি কবুল হবে না। কথা বুঝেননি মনে হয়? সুদ হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। আরে চাকরি করা হারাম তো হারাম, সুদী ব্যাংকে যারা চাকরি করে, মাঠ কর্মী, ম্যানেজার, এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। প্রায় হারাম খুর। আশ্চর্য কথা,
প্রায় হারামের সাথে চলছে, সুদ হারাম। আর ঘুষখোর তো অফিস আদালতে পরিপূর্ণ হয়ে আছে। কে বলেছে আপনাকে মাহফিল থেকে আপনার জুতা চুরি হয়েছে ও বড় চোর, ও চোর নয়? আপনার এই মাদ্রাসা থেকে টিউবওয়েল চুরি হয়েছে, ও চোর নয়? মসজিদ থেকে মাইক চুরি হয়েছে, ও চোর নয়, ও ছোট চোর। পেটের দায়ে চুরি করতে এসেছে। বউ না খেয়ে আছে, ছেলেটা ভর্তি পরীক্ষা দিতে পারছে না, ওই পেটের দায়ে ঋণগ্রস্ত। ও চিন্তা করছে যে মাইকটা চুরি করে 2000 টাকা বিক্রি করে একটু ওই ঋণ পরিশোধ করব, অথবা পরিবার নিয়ে দুমুঠো ভাত খাবো। ও পেটের দায়ে চুর হয়েছে। ওর চুরি একটা নেশা, পেশা। কিন্তু এই যে জুতা চুর, মাইক চুর আর এই টিউবওয়েল চুর, এ বড় চোর নয়, এ ছোট চোর। বলেন তো কি চোর? এ ছোট চোর। আর বড় চোরগুলি বসে আছে ওই যে ঘুষখোর। ওরা ইনকাম ট্যাক্স অফিসে থাকে, ওরা পাসপোর্ট অফিসে থাকে, ওরা ভিসা অফিসে থাকে, ওরা ভূমি অফিসে থাকে, ওরা সেক্রেটারিয়েটে থাকে, সরকারি চাকরি করে এসি রুমের ভিতরে বসে জনগণের সার্ভিস দেওয়ার নামে এরা জনগণের জোকের মতো রক্ত চুষে চুষে জনগণের সেবার নামে এরা দুর্নীতির সাথে জড়িত আছে। এরাই হলো ইন্টারন্যাশনাল বড় বড় চোর। এক একটা জান, এক একটা অফিসার বসে আছে, দাড়ি টুপি একেবারে সব ঠিক আছে, আর মাদ্রাসার প্রিন্সিপাল এই হারামখোর নিয়োগ বাণিজ্য করতে গিয়ে মাদ্রাসার টাকা দুর্নীতি করে। মসজিদের ক্যাশিয়ার 20 বছর ধরে মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার, ও মসজিদ মাদ্রাসার টাকা চুরি করে, হলো অরিজিনাল চোর, চিটার, হলো বাটপার। আশ্চর্য কথা, দুনিয়াটাই চিটার বাটপারে ভরে গেছে। ইল্লা মাশাআল্লাহ, দুই একজন ভালো মানুষ আছে যার কারণে পৃথিবী টিকে আছে। প্রায় হারামখোর, চিটার বাটপার, মিথ্যা কথায় ভরে গেছে। হাজী সাহেব কাপড় বিক্রি করছে মিথ্যা কথায়, বলছে আল্লাহর কসম তুমি এসেছো, তোমার কাছে আমি তো ব্যবসা করব না, কিনা দামে দাও। কি কিনা দাম? 3000, তুমি 3000 দাও, অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। বছরে বছর উমরা করে হাজী সাহেব, কথা বুঝেননি মনে হয়। সব চিটার বাটপারে ভরে গেছে। মুরব্বী গরু বিক্রি করতে গেছে বাজারে, বলছে যে আমার গরুটা 10 লিটার দুধ দেয়। বিশ্বাস নয়, দিই, দহন করে দিই, বালতি নিয়ে আসেন। 8 কেজি হয়েছে। তো ঠিকই তো 8 কেজি। যখন যে কিনে নেবে সে মনে করছে 8 কেজি যখন হয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে আর কিছু ভুসি চাল ডাল খাওয়ালে 10 কেজি দিবে। কিন্তু এর জানা নাই যে আর 8 কেজির পিছনে বাছুরকে 3 দিন না খেয়ে রেখেছিল। কথা বুঝেননি মনে হয় কথা। সব জায়গাতে চিটার বাটপারে ভরে গেছে, হারাম খুরে পরিপূর্ণ। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দেয় না? ওই যে সিগারেট বিক্রি করে, সিগারেট, তামাক, জর্দা, গুল বিক্রি করে। তোমার বাপ 1 টন চাউল বিক্রি করেছে 50,000 টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। এখন 50,000, 150 টাকা দিয়ে ছাগল কিনে যদি কুরবানি দেয়, কুরবানি কবুল হবে না। বলো তো কেন? ওখানে 150 টাকা সিগারেট বিক্রি করা আছে। আল্লাহ যেই জাতির উপরে যে জিনিস খাওয়া হারাম করেন তার ব্যবসা হারাম। বিড়ি সিগারেট, জর্দাগুল হারাম, ইয়াবা হারাম, ফেনচিডিল হারাম, তার ব্যবসা হারাম। বিড়ি সিগারেট বিক্রি করা হারাম, তা খাওয়া হারাম, তা সরবরাহ করা হারাম, তা বহন করা হারাম, তার লভ্যাংশ খাওয়া হারাম। আল্লাহ তাদের সবার উপর অভিশাপ নাজিল করেছে যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা ফেনচিডিল খায়, যারা গাঁজা খায়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়। এগুলি বিক্রি করা হারাম, এগুলি খাওয়া হারাম। সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে হারাম করে। আপনি দেখেন সব জায়গাতে চাঁদাবাজ, সব জায়গাতে দুর্নীতিবাজ, সব জায়গাতে ঘুষখোর, সব জায়গাতে সুদখোর। আশ্চর্য কথা, আপনাকে সাবধান করছি, ওই বিদ্যা উপকারী বিদ্যা নয় যেই বিদ্যা মানুষের উপকার করে না, যেই বিদ্যা ইমানের উপকার করে না, আল্লাহ ভীতি শিক্ষা দেয় না, এই বিদ্যা উপকারী বিদ্যা নয়। হে যুবক, তোমাকে পরিবর্তন হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কোন শিক্ষা দিচ্ছেন? এই হারাম খাওয়া জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত। বিবাহের বৈঠকে গান বাজালেন মানে 3 দিন পর্যন্ত বক্স বাজিয়ে বিবাহ দিচ্ছেন, এটা জাহেলিয়াত। কত মানুষ অভিশাপ দিচ্ছে আপনি জানেন? 3 দিন পর্যন্ত বক্স ডেক্স বাজিয়ে কত মানুষের ঘুম হারাম করেছেন। সবাই বলেছে আল্লাহ বিবাহ যেন 2 দিন পরে তালাক হয়ে যায়। তালাকের সংখ্যাও বেড়ে গেছে। আপনি যে হুজুর নিয়ে এসে খুতবা দিয়ে কবুল পড়ায় নিলেন, এটা ইসলামের তরিকায়। আর 3 দিন ভরে যে বাক্স বাজালেন, ওটা কার তরিকা? ওটা শয়তানের। কথা বুঝেননি মনে হয় কথা।
এটা জাহেলিয়াত। গান বাজনা জাহেলিয়াত, বেপরদায় চলা জাহেলিয়াত। সাবধান। বলছিলাম দ্বীনি শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব। যদি ইসলামী শিক্ষা আপনার ভিতরে থাকে, আপনার ছেলে সব জানে। যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, ওই সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, অভিশপ্ত। পৃথিবীর সব কিছু অভিশপ্ত। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি অভিশপ্ত নয় যে আল্লাহর জিকির করে, যে কোরআন হাদিস নিজে শিখে আর একজনকে শিখায়, সে অভিশপ্ত নয়, সবাই অভিশপ্ত। উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনি ভাই বোন, বলছিলাম জাহালাত, জাহেলিয়াত। জাহেলিয়াত ঘরে ঘরে ছেয়ে গেছে, বেপরদা জাহেলিয়াত। আপনার পরিবারকে জাহেলিয়াত মুক্ত করুন। এই যুবক শোনো, তোমার পরিবারকে আদর্শবান পরিবার করতে হবে। পরিবার গঠন করার পূর্বে তোমাকে দেখতে হবে যে আমি কাকে বিবাহ করছি, কাকে বিবাহ করছি এটা দেখো। কেন? তুমি শুধু টাকা পয়সাওয়ালা মেয়েকে দেখে বিবাহ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষেরা চারটা জিনিস দেখে নারীকে বিবাহ করে। এক, তার সম্পদ দেখে। দুই, তার বংশ দেখে। তিন, তার সৌন্দর্যতা দেখে। চার, দিনদারিতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিলাম। যদি দিনদারিতা না থাকে, তাহলে তোমরা দুনিয়াতে কল্যাণ থেকে বঞ্চিত হবে, ফিতনা ফাসাদে পড়ে যাবে। দিনদার নারীকে বিবাহ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে, নারীর দুইটা জিনিস দেখো। কয়টা? দুইটা। বোঝা যাচ্ছে না মনে হয়। কয়টা জিনিস? দুইটা। এক, দিনদারিতা। দুই, চরিত্র আখলাক। এক, দিনদারিতা। দুই, চরিত্র আখলাক। এই দুইটা দেখে নারীকে বিবাহ করো। এই দুইটা দেখে নারীকে বিবাহ করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন খয়রুল মাতাদ দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সতী সাধবী স্ত্রী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাতুম মিনাস সাআদা। পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক চারটি। পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক চারটি। আল মারাতুস সালেহা, সতী সাধবী স্ত্রী। যার স্ত্রী ভালো সেই পুরুষ সৌভাগ্যবান। যার স্ত্রী ভালো সেই পুরুষ সৌভাগ্যবান। যার স্ত্রী চরিত্রশীলা, যার স্ত্রী পর্দানশীলা, যার স্ত্রীর ভিতরে দিনদারিতা আছে, সেই পুরুষ সৌভাগ্যবান। অল জারুস সালে, যার প্রতিবেশী সুন্দর। অল মারকাবুল হানি, অল মারকাবুল হানি, যার গাড়িটা সুন্দর। ও মাসকানুল ওয়াসি, যার প্রশস্ত বাড়ি। চারটা জিনিস যার সুন্দর, সেই পুরুষ সৌভাগ্যবান। সৌভাগ্যের প্রতীক পুরুষের জন্য চারটি। ভালো স্ত্রী। ভালো স্ত্রী মানে চোখ যেইভাবে চলে স্ত্রী সেইভাবে চলে। আনুগত্যশীল স্ত্রী। চোখ যেইভাবে চলে স্ত্রী সেইভাবে চলে। আনুগত্যশীল স্ত্রী, আনুগত্যশীলা স্ত্রী, এই স্ত্রী ভালো স্ত্রী। যে স্ত্রী পর্দা করে চলে, স্বামীর আনুগত্য করে, যে স্ত্রীর ভিতরে ইসলামী আদর্শ আকীদা মানহাজ ঠিক আছে, যে স্ত্রী ইসলামকে মেনে চলে, যার ভিতরে জাহালাত নাই, যে গানে আসক্ত নয়, নাটক সিনেমা আসক্ত নয়, গীবদে আসক্ত নয়, ঝগড়াতে আসক্ত নয়, এদিক সেদিক ঘোরাফেরাতে আসক্ত নয়, যে স্বামীকে মূল্যায়ন করে। স্বামী যেটাতে খুশি স্ত্রী সেটাতে খুশি। স্বামী যেটাতে খুশি স্ত্রী সেটাতে খুশি। এই স্ত্রী ভালো স্ত্রী। স্বামীর আনন্দে স্ত্রীর আনন্দ। স্বামী দুঃখ পেলে স্ত্রী দুঃখ পায়। এটাই হলো ভালো স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে ওটাই শ্রেষ্ঠ সম্পদ। যার স্ত্রী সবচেয়ে শ্রেষ্ঠ, সে দুনিয়াবি শ্রেষ্ঠ সম্পদ। দুনিয়ার মধ্যে সবই সম্পদ, দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী। আর ওই পুরুষ সৌভাগ্যবান যার স্ত্রী সুন্দর। যার স্ত্রী সুন্দর সে হলো সৌভাগ্যবান। উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনি ভাই বোন, আপনাদেরকে বলছি যে আদর্শ পরিবার গঠনের পূর্বে আদর্শ নারী পুরুষকে বাছাই করতে হবে। আদর্শ নারী পুরুষকে বাছাই না করা পর্যন্ত আদর্শ পরিবার গঠন করা যাবে না। পরিবারকে যে কোনো মূল্যে আদর্শ করতে হবে। এই জন্য যুবক, বিবাহের পূর্বে যাচাই করো, বাছাই করো যে তুমি কোন নারীকে বিবাহ করছো, দিনদারিতা আছে কিনা, পরহেজগারিতা আছে কিনা,
পর্দা মেনটেন করে কিনা, সালাতে পাবন্দি কিনা। আল্লাহর নবী বলছেন তার বংশকে দেখো, তার মাকে দেখো, খালা ফুপুকে দেখো। মা যদি ভালো হয় বেটি ভালো হবে, মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয় বেটি ভালো হবে। তাদেরকে দেখে বিবাহ করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মা বোনদেরকে বলছি, কোরআন মাজিদে দুইজন নারীর আদর্শ ফলো করতে বলেছেন। আসিয়ার ফেরাউনের স্ত্রী আসিয়া আর ইমরানের মেয়ে মারিয়াম, এই দুইজনের উদাহরণ দিয়েছে যারা ছিল পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নারী। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আফজালু নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। এক, খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা। দুই, ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। তিন, আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া। চার, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। হাসবুকা মিন নিসাইল আলামিন, আল্লাহর নবী বলছেন